ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম, যত কিছু আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন সব চাইতে সুন্দর করে আমি মানুষ বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কোনো কিছু বানাই না। আল্লাহ নিজে ওয়াজ করেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ কয় আমি 4 জিনিসের কসম খায়া বলি। 1 নম্বর ও 3 ডুমুর ফল, জাইতুন মানে তেল। তুর পাহাড়ে মুসা নবী যেই পারে কথা বলতেন, আর বালাদিল আমিন হইল মক্কা শরীফ, যেখানে আমার রসুল তশরিফ আনছেন। একটু মহাব্বতে কইতে পারবেন তো সুবহানাল্লাহ? আগে আপনারা পরীক্ষা করি, আমি বুড়া দেখে কি মনে কষ্ট হইতেছে বলে আমাকে ইমাম সাহেব বুড়া বেড়া ধরে লইছে, তার কথা মজা নাই সজা নাই, ঠিক নেই। কারণ আপনারা বুড়া না কইলে আমার ঘরে তো বুড়া কয়, ঘরে কয় বুড়ারা খাইতে কও অনকে আর জোয়ান কইব তাই নি রে, তাই না? আর আমি যদি কোনো গানে যাই বলে 2 ভাই বিয়ে করতাম, জিন্দিগিতে কোনো মাইয়া রাজি হইতো না, ঠিক নেই ভাই সাহেব? ওই তো খুঁজতেছে, ঠিক। আল্লাহ 4 জিনিসের কসম খায়া বলে আমি পৃথিবীতে যত মাখলুকাত আমি বানাইছি সবচেয়ে সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কো সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কোনো কিছু বানাই। এই কথাটা কার? আপনারা পরীক্ষা করতেছে, এই কথাটা কার? একটা মানুষ কালা হোক, বেয়া হোক, বাইটটা হোক, কাপড় চোপড় পরলে সুন্দর করে সুন্দর লাগেনি? আর আমরা রেটুকের বাজার একটা কুত্তার যদি জিন্সের প্যান্ট শার্ট পরা সুন্দর লাগবে তো? না না, কি লেগে? এটা আল্লাহ তার সৌন্দর্য দিছে না। আর আমরা এই গ্রামের একটা বিড়ালরে যদি বেডিতের ব্লাউজ পরাই দেওয়া হয় সুন্দর লাগবে তো? আর বেডি কালা হোক, সুন্দর করে কাপড় চোপড় পরলে সুন্দর লাগবে তো? কারণ আল্লাহ মানুষ বানাইছে কি সুন্দর করে, সুন্দর তো বলেন। মানুষ বানাইছে মওলায় প্রেমের কারণে, বলেন মানুষ একটা জবান বন্ধ রাখবেন না। আমার লোক ওয়াজ শুনতে হইলে আপনারা ওয়াজ করবেন, আমি শুনতাম। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে,
বলেন মানুষ আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শনে, আরে প্রেমের ডুরি আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, আরে অবশেষে বানায় আদম প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি মাশাআল্লাহ মাশাআল্লাহ, রে প্রেমের ডুরি আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো আল্লাহ রাত্র আর দিন, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে প্রেমের ডুরি বান। আমরা নবীর লোকে ভালোবাসা করতে চাই কি চাই না? একটা তাড়াতাড়ি হাত উঠে এলো না রে তাকবীর। এই আওয়াজে বোঝা গেল টোকের বাজার পর্যন্ত আওয়াজ যায় নাই। একটু মহাব্বতে উঠান, চাচা উঠান উঠান উঠান, উঠাইলে আল্লাহ কবুল করবো। আর মারা গেলে হাত দুইটা উঠাইতে পারবেন তো? হ্যাঁ পারতেন না, সিধে হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর। মাঝে মাঝে আপনারা একটু কষ্ট দিব, আপনারা মনে কষ্ট না। নবীর সঙ্গে প্রেম করলে আল্লাহ পাওয়া যায়। আবার মুখ খুলে বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। এতগুলি মানুষ মুক্তিরে বিয়া করে বয়ে রয়েছে লাগছিল আজিমপুর গোরস্থান। আরো মহাব্বত এখন আপনারা শীতের লেগে মুখ বন্ধ রাখছেন কি লেগে? আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহ। আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। এই তো মাশাআল্লাহ, আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। মেরাজের রাত্রে জান গো নবী মসজিদে একসাথে, সব পয়গম্বর সালাম করলেন আমরা রাসূল রে। হায় হায় আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। মহব্বতে আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। আমরা নবীর লগে মহব্বত করলে মান সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। আমরা রাসূলের কারণে আমরা ইজ্জত সম্মান আল্লাহ ফেরেশতার চাইতেও বেশি দান করছেন। একটু জোরে, আরো জোরে, কষ্ট হয়। ছোট্ট একটা ওকে বললে বলবেন আল্লাহ রাসূলের সম্মান। মদিনায় একটা লোক একেবারে কালো, চেহারা সুন্দর না, ঠোঁটগুলি মোটা মোটা, নাকটা চেপটা, একেবারে কালো, দাঁতগুলি বড় বড়, দেখলে ভয় লাগে। হাত পায়ের আঙ্গুলগুলি মনে হয় যেন রেল রাস্তা।
বিবাহের উপযুক্ত যত জায়গায় বিয়ার প্রস্তাব দেয় সকলে প্রত্যাখ্যান করে যে কালোর কাছে কেউ মায়া বিয়ে দিব না। কিন্তু তার তো বিয়ার উপযুক্ত বিয়া করতে মনে চায়। কোথাও কোন মেয়ে তারে পছন্দ করে না গো। বিরহ বেদনা মনের জ্বালা কারে কইতো পারে না। রাস্তায় রাস্তায় হাঁটে, এমনি এক সাহাবা ডাক দি বলে, কি রে কালা, তুই এমন ভাবে কান্দিস, ব্যাপার কি? বেটা কালো দেখা মদিনার মানুষ তারে কালো কাউয়া কয়ে ডাক দেয়। ডাক দি বলে, ও সাহাবী ভাই, আমার মনে হয় কপালে বউ নাই। যত জায়গায় বিয়ার প্রস্তাব দিয়ে যায় সকলে প্রত্যাখ্যান করে। এমনি সাহাবা বলে, এরে কালা, চিন্তা করিস না, আমরা রসুলের কাছে যাওয়া, যেই রসুল হাতে মোবারকের অঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যাকে আল্লাহ রহমতের ভান্ডার বানাই পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই রাহমাতুল লিল আলামিনের নিকটে যা। আমার রসুল বললে দেখবি দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা পর্যন্ত তোরে পছন্দ করবে। বুঝতে অসুবিধা হয়নি তো? মাঝে মাঝে দুই একজন যে ওঠেন, হেরা মনে মনে ভাবতেছে গৃহস্থ মানুষ দায় মাহফিলাই পড়ছে, এই ফাঁকে গরুটি লয়ে যেতাম। আসেনি চোর? চোর আছে। আল্লাহ হেদায়েত দান করুক সকল। আমি মনে নি কষ্ট পাইলেছে আল্লাহ জানে। আর কেউ উঠেন না, দু একজন ওঠেন যে ডায়াবেটিস রোগী আছে। তুমি রসুলের কাছে যাও। কে কইছে? একজন সাহাবা কইছে। আচ্ছা, রসুল বললে তারে পছন্দ করবে তো ইনশাআল্লাহ? আরো জোরে কো ইনশাআল্লাহ। আমরা রসুল হইলেন সমস্ত সাফায়াতের কান্ডারি। জোরে কন্যা সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালো সাহাবীরে তুমি যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে। কালো সাহাবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া দাঁড়ায়া কান হুজুরে ডেকে বলে, সাহাবী কি ব্যথা নিয়ে এমন ভাবে কান্দো, খুলে বলো। হুজুর, আমি কালো, কুচ্ছিত, চেহারা সুন্দর না, আমার বিবাহের উপযুক্ত হয়েছে, কোন মেয়ে আমার পছন্দ করে না, কেউ ভালোবাসে না, আমার মনে হয় কপালে বউ নাই। দুঃখ করতেছে। নবীজি মিষ্টি হাসে বলেছে, তোমার বউ নাই, যাও মদিনা, এক জমিদারের একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, একটু মহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। রসুল যারা পছন্দ করেছে এর চেয়ে সুন্দর আর কে হইতে পারে না। মেয়েটা হলো মদিনার হুর। তুমি যাইয়া জমিদারের বাড়ির গেটের সামনে দাঁড়ায়া কইবা,
ও জমিদার সাহেব, আল্লাহর রসুল আমারে পাঠাইছে, আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে, এ মেয়ের সঙ্গে আমার বিয়ার প্রস্তাব দিছে, যদি না করে দেয় চলে আইসো। বললেন দিলে দেন, না দিলে নাই, বিয়ে হবে নি। আপনাদের বিশ্বাস কি? নবীদের বিশ্বাস। আমার নবী যা চায় আমার আল্লাহ তা দিয়া দেন। সালাতু সালাম জানাই দুরুদ এই আপনার পরে নবী গো একটা জমানে বন্ধ রাখবেন না। সালাতু সালাম জানাই দুরুদ আপনার পরে নবী গো আমরা, আরে আমরা গুনাহগারি গো নবী, আমরা গুনাহগারে এ নবী গো, আরে কি দোন আছে আমার কাছে, কি দিব আপনারে দয়াল, কি দোন আছে আমার কাছে, কি দি আর দয়ার নিময় শুধু প্রাণে সপিব মোরে এ নবী গো আমর। সালাতু সালাম জানাই দুরুদ আপনার পরে নবী গো। আমরা নবী খুশি হইলে আল্লাহ খুশি, ঠিক না বে ঠিক? আল্লাহ কয় আমার বন্ধুরে যদি খুশি করতে পারো আমি খুশি। শুধু খুশি নয়, আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুমুল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ কো আমার রাসূল যদি খুশি হয় আমি খুশি। শুধু খুশি নয়, ওই বান্দার জীবন জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা গুনাহ আসেনি আছে নাই মনে হয়, তাহলে 1 2 3 জনের গুনাহ আছে, আর বাকিরা মনে নিষ্পাপ। একটা লোক মাথা না, আরেক বেড়ার ক্ষেত্রে মরিচ চুরি করে না ডাইলে দিছে, বলে কেডা আনছে, বলে কইতাম পারতাম না। মাশাআল্লাহ সব বেহেশতি মানুষ, কইতাম পারতাম। আমরা গুনাহ আসেনি আছে। আল্লাহ কবুল করুক। সকলে কোন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমরা মাফ চাই কি চাই না? রসুলের কথা মতে এই কালো সাহাবী গেছে, কালো সাহাবী যাইয়া জমিদারের গেটের সামনে দাঁড়ায় কয় বাড়িতে আছেন? জমিদারের বড় বড় বাহাদুরি, ঠিক নেই? ওন দেখছেন নির্বাচন আছে, কত বেড়া এ দেখবেন জমিনের মধ্যে কাজ করেন, হ্যাঁ যে কোলাগুলি করবো, ভাইসা আমার বট গাছ মার্কায় বটটা দিয়ে ফাঁস করে গেলে আব্বা ডাকলে আইবুনি, আর কোনটা দিল হয়তো, ঠিক নেই? একবার যে দাঁড়াইছে, চাচা বাড়িতে আসেননি? চাষি কো বাইট নাই, বলে তাই কই, কত না আলু লাগাইছে, আলু গাইতেছে। বেটার তো বড় দরকার, আলু খেতে গেছে, যাই চাষা আলু ডাইতেছে, হাতের মধ্যে মাটি মুসাফা করতেছে। চাষা কয় আমার তো মাটি, আপনি সাপ মানুষ আইছেন, বলে মাটির কিনা করে লাভ নাই, ওয়াজ করে মাটির কিনা করে মাটির তলে যেমন ফাঁস করার পরে আপনি 6 মাস যদি করেন
আরে দাও নাই। ঠিক নেই? আপনারা কি রাগ হইতেছেন আমার গোসাই? গোসাই নাই, গোসাই নাই। ওই কালু সাবিক চেহারা সুন্দর না, ঠোঁট গুলি মোড়া মোড়া, দাঁত গুলি বড় বড়, নাক সেবড়া, চোখ গুলি লাল, পায়ের আঙ্গুল গুলি হা করে রয়েছে রেল রাস্তার মতো, বেশ সুন্দর বেড়া। জমিদারের বাড়ির গেটের সামনে যায় কয়, জমিদার সাহেব বাড়িতে আছেন? একবার দুইবার কর পরে জমিদার কয়, কে তুমি? কে? আমারে চিনবা না, আমি মদিনার কালো কাউয়া। এমনি জমিদার গেটের সামনে এসে বলে, কি চাই, কেন এসেছ? ও জমিদার সাহেব, আপনার নাকি একটা মেয়ে আছে, বিশ্ব সুন্দরী, রাসূল বলেছেন মদিনার হুর। আপনার মেয়ের বিবাহ প্রস্তাব দেয়া রাসূল আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কবে দিন, আরো জোরে কও সুবহানাল্লাহ। জমিদার সাহেব বলেন, কত রাজা বাদশার ছেলেরা আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি রাজি হই না, আমার মেয়েও রাজি হয় না, আর তোমার মতন কালো কাউয়া আইছো আমার মেয়ে বিয়ে করতে। এমনি কালা কাউয়া কয়ে, দিলে দেন, না দিলে নাই, আমারে রাসূল পাঠাইছে। আশেপাশে যে ঘরে বাহিরে যারা আছেন, আল্লাহর হস্তে আমি কিন্তু আগামী দিন কোনো আর আপনারা নাইতাম না। আপনারা যদি দয়া করে না শুনেন, এত কষ্ট করে আইসি আজকে শিবার বাইরে। এই কথা কইয়া কালা কাওয়া দৌড়ায়, তার ভিতরে সাহস হইল, রাসূল কইছে। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আমার রাসূলরে আল্লাহ বানাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ রব, সেখানে আমার নবীজি রহমান। আল্লাহু আকবার। আল্লাহ কালো কাওয়া দৌড়ায় নবীজির কাছে, সে বলবেন না করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। এমনি মেয়েটা বাড়ির ভিতর থেকে শুনেছে, দিলে দেন, না দিলে নাই, আমার কোনো আফসোস নাই, আমারে রাসূল বাড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। আল্লাহ কে বাড়াইছে? রাসূল। আমার রাসূলরে ভালোবাসে আমার আল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহমান। ফিলাইয়া জায়গাতে নাইয়া পড়লাম, সবটি জবান বন্ধ করে বেরিয়েছে। মোহাব্বতে কোন আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহ। এদিকের ফুলা ভেন্ডি, এটি মনে ওহাবির বাচ্চা নাকি, আল্লাহ জানে, কয় না আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল আল্লাহর মেহমান। এবার কইতেছে, আমরা বড় ভাগ্যবান, আমরা রে রাসূল। আমরা রাসূলের সঙ্গে মেসাল নাই, মাসাল নাই, তুলনা করা যায় না। আমরা রাসূলকে জানাব বলা যাবে না, বিশ্ব নবী বলা যাবে না, কারণ আমরা রাসূল হইল রাহমাতুল লিল আলামিন। জোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর বলেন পাইলে নিরালায় গো রসুল পাইলে নিরালায় আমি পাইলে নিরা যারা পাইবার চান তারা কইন আর অন্যরা কইন না আর যেটা পাইবেন না এটা আল্লাহর হস্তে বাইজান গা আমি পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি পাইলে নিরালায় গো নবী পাইলে নে আল্লাহ আমি পাইলে নিরালায় গো আরে দুই কদমে চুমু খাবো দুই চর দুলি মাগব গায় পাইলে নিরালায় গো নবী মনে কষ্ট পাইতেছেন আমরা লাগি চান্সি নবীর প্রেমে আমরা একটু পানি রেখে নেন এক বোতল আমরা মুখটা ভিজাইবার লাগে আমারও দাওয়াত দিলে স্টেজে চা ফান বিড়ি তামাক সব বন্ধ অনেকে দেখছি ফান ডিগাল তো নবীরে ভাইব রবিজিরে ভাইবো আহা আমি পাইলে নিরালায় গো নবী আর মোহাব্বতে আমি পাইলে নিরা আরে দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাগে বগায় পাইলে নিরালায় গো নবী আল্লাহ আমি পাইলে নিরালায় গো নবী আমার মনের যত কথা আছে বলবো একলায় হায় হায় মনের যত বলবো একলায় আমি পাইলে নিরালায় গো নবী আমরা রসুল পাইতে চাই কি চাই না দিলে দের না দিলে তার ভিতরে সাহস আছে রসুল কইছে ভাই মনে কষ্ট নিছ এই কথা কইয়া জমিদারের বাচ্চা দৌড়ানো আরম্ভ করছে এমনি মেয়েরা ওই মদিনার হুর কত সুন্দর আর আমরা দেশে তো রাজার বউ তাই যদি বেসল হয় লেখে বিশ্ব সুন্দরী কথা হয় না আর দেখবেন বড় বড় লোকেরা মন্ত্রী মিনিস্টাররা জিয়ানা যায় বউ লইয়া যায় লাগাজন কোরবানির গরু কথা কয় না এটার লইয়া সাজাইয়া যায় শুনছেন কোনদিন কোন হুজুর বউ লইয়া স্টেজে উঠতে না আমরার বউ কালা হ্যাঁ মানুষের দেখা কালার কথা কি কইতে বউ বড় সুন্দরী এটার লইয়া আর দরকার থাকে না। আল্লাহু আকবার আমরা এই ব্যবসা বলে আইসিনি কোনদিন দেহা স্টেজের মধ্যে বসা এটা আমরা ওই মদিনার হুর ও মদিনা মদিনার মানুষ বড় সুন্দর হাজি বাবার জিজ্ঞাসা করে আমার রসুল না জানি কত সুন্দর আরে দেখলে ছবি পাগল হইবি দেখলে পাগল হইবি তোরা কানবের বৈশা নিরালায় যেই দেশ দয়াল নবীজি গোমায় যেই দেশ দয়াল আশুকর মাশুক যারা আরে ওলি আল্লাহর মুরিদ তারা রে
আরে নিশিত ঘুমায় না গো তারা, নিশিত ঘুমায় না গো তারা, কেঁদে কেঁদে বুক বাসায় আমার দয়াল নবী মদিনা গুমা। এ কথা কয়ে দিলে দেন, না দিলে কয়ে বেড়া দৌড়ায়, কালা খাবার দৌড়ায় যে রসুলের কাছে যে কুমড়া আমার বিয়ে দিয়েছিল। এমনি মেয়েরা বাসার মেয়ে তো রাজ দরবার থেকে শুনছেন যে কে জানি কইতেছে দিলে দে, না দিলে নাই। রসুল ফাড়াইছে। আমরা রসুলকে ভালোবাসিনি, বাসি আরো জোরে কর বাসি বাসি। এমনি মেয়েরা দৌড়ে এসা বাবারা ডাক দিয়ে আব্বা কাকে তুমি প্রত্যাখ্যান করেছ? আমার মেয়ে এক কালো মানুষ যারে মদিনায় কালো কাউয়া কয়, লোকটা আছে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে। কত রাজা বাদশার সুন্দর সুন্দর ছেলেরা সে পছন্দ করি না, আর কালো কাউয়া রসুল বলে পাঠাইছে, এই জন্য প্রত্যাখ্যান করে দিছে। মেয়ে বলে বাবা করছো কি? রসুল যদি নারাজ হয়ে যায় আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কোন সাধনে পাইব তো আয় গো নবীজি, আমরা কোন সাধনে এই গোলামদের বাসনা দূরে গো নবী ফেলে দিও না। আমরা ঘুরিতেছি আপনার দিদারেরা আয় গো নবীজি, আমরা কোন মেয়েটা বলে বাবা আমি রাজি। আল্লাহু আকবার বলেন। মেয়ে বলে বাবা আমি রাজি। বেটা কালো হোক কুৎসিত যাই হোক না কেন আমার রসুল পাঠাইছে। আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? আমার নবী যারা আপন হয়ে যাবে তার ভয়ে থাকবে না মরণে কবরে হাসরে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া নাম শুনি, আরে নামে শুনিয়া হইলাম পাগল, নাম শুন হইলাম পাগল আমরা গোলামে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম চাচা বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আরে নামে শুনিয়া হইলাম পাগল, নামে শুন ওলাম রা গোলামে। ইয়া রাসূলুল্লাহ শুধু। মেয়েটা বলে বাবা দৌড়াও, এ কালো কাউয়া রসুলের কাছে যাওয়ার আগে যেন আগে যাই আমরা বুঝতাম পারি। বাবা কয় ঠিকই বলেছ। বাবাও দৌড়ায়, মেয়েও দৌড়ায়, মেয়ের মাও দৌড়ায়। বেড়াইব রাস্তায় রাস্তায়, আর জমিদারের মেয়ে জমিদারের বিবি কোনাকুনি ভাবে দৌড়ায়। ওরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আপনার অসুবিধা হয়নি নাকি? তা আমি আপনার এলাকা তো আর আইসি না, জানিও না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে
না প্রেম তো দৌড়ায় মেয়েও দৌড়ায় জমিদার দৌড়ায় জমিদার বউ দৌড়ায় এ দৌড়ায় এবার মালিককে আরো জোরে কর আল্লাহ পারে কে পারে না এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আমার আল্লাহ পারে কি পারে না কার বাপে দেখছে সিলেটে 4-5 হাত পানি 22 সাল হয়েছে নি আপনার পানি কেডাই দিছে আল্লাহ একটু জোরে কো এটা পরীক্ষা করছে এ পরীক্ষায় পাস করা বড় কঠিন ছিল আমার আল্লাহ পারে কি পারে না পারে দৌড়াইতে দৌড়াইতে ওই কালা কাউয়া রাস্তা দিয়ে আস্তে আস্তে এরা কোনাকুনি আইসা রসুলে গেছে গো হুজুর বুঝতাম পারছিলাম না আমিও রাজি আমার মেয়েও রাজি মেয়ের মাও রাজি একটু মহাব্বতে করলাম সুবহানাল্লাহ এ রাজি বানাইছে কে আমার আল্লাহ পারে কি পারে না সে আল্লাহরে আরো কয়েকবার ডাক দেন আল্লাহ 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 ফাশান মনরে ডুবলোর বেলা দেখনা চাহিও ফাশান মনরে ডুবলোর বেলা দেখনা চাহিও সাদের বেলা ডুইবার গেলে মুর্শিদ সাদের বেলা ডুইবার গেলে পার তুই কি লইয়া ডবলর বেলা দেখনা চাহিও আল্লাহ আল্লাহ জবান খুলেন ও মন পাগলা রে ডুবলর বেলা দেখলা চাহিও ও মন পাগলা রে ডুবলর বেলা দেখলা চাহিও সাদের বেলা ডুইবা গো গেলে সাদের বেলা ডুইবার গেলে পার হবি তুই কিনিয়া ডবলর বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাধন ভোজন গুরু ভক্তি কিছু নাই হইলে এইবা বেতর দিন রে গেলে হায় হায় এইবা বেতর দিন যার গেলে পার হবি তুই কি লইয়া ডবলর বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মুর্শিদ বিন বাজব না গো তোরা আইনা দাও তারে আমার মুর্শিদ বিন বাজব না গো তোরা আইনা দাও তারে এত সুন্দর মধুর বাণী হায় হায় এত সুন্দর মধুর বাণী আমাকে শুনাইলা রে আমি মুর্শিদ বিন বাজব না গো তোরা আইনা দাও তারে আল্লাহ আল্লাহ জীবন দিলাম বাবা জৈবন দিলাম সব দিলাম তোরে জীবন দিলাম
সব দিলাম তোরে কোন দোষেতে গেলার মুর্শিদ আমারে বলিয়া রে মুর্শিদ সারা বাজব না গো তোরা আইনা দাও তারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও দুইটা হাত উপরে দিকে উঠান, আল্লাহু আকবার। হাত উঠে রাখেন আল্লাহ। যারা হাত উঠাইছে তারার হাত মদিনার নবীর রওজা মোবারকের গ্রিল মোবারক লাগাইয়া দিও। তোমার ঘরের গিলাফ খানায় কাবায় লাগাইয়া দিও। আর যারা ইচ্ছা করে উড়াইছে এটার নদীর মধ্যে ফলাইয়া দিও। ঠিক আছে নি? হ্যাঁ যাইতেছ না মদিনা, হেরা কিনে লাভ কি? না রে তাকবীর, না রে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, বাবা শাহজালাল যেখানে, কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়াম যেখানে, সকলে কোন আলহামদুলিল্লাহ। ফিসাবুজুর আমরা স্টেজে আই পড়েন তোর সুন্দর যাইবে মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কার লাগিয়া কান্দ মনে রে কে হবে তোর আপনা, যার উসিলায় খালাস পাবি সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটা জবানও বন্ধ রাখবেন, একটা শিক্ষার দিয়ে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ। জমিদার আছে, জমিদারের মেয়ে আছে, জমিদারের বিবি রানী আছে। আয়া নবীদের পাশে দাঁড়ায় হুজুর বুঝতাম পারছি না, ভুল করেছি। আমিও রাজি, আমার বেগমও রাজি, আমার মেয়েও রাজি, কালার থেকে বিয়ে দেব। এমনি কালা দৌড়াইয়া কয় হুজুর আমার প্রত্যাখ্যান করছে, না করে দিছে। আমার রসুল কয়ারা কারা? এমনি দেখে বলা হয়তো জমিদার, তোমার না করলে হেরা কি কয় শোনো। এই কথা শুনে ওই কালু চিৎকার দিয়া কয় এতক্ষণে বুঝিছি আমার রসুলের হাত মুবারকের ইশারায় সমস্ত পৃথিবী চলে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের 40টা অর্থ, তার মধ্যে একটা অর্থ হইল আল্লাহ সমস্ত জান্নাতের মালিক আমার রাসূল বানাইছেন। একটু মহাব্বতে বলা যায় কি সুবহানাল্লাহ। ওই রাসূলকে পাইতে চাই কি চাই না? পাইতে হইলে কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে যেত।
কেমনে? কমানো বাবা। ভারতবর্ষে খাজা গান, খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সিঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফার নাম হইল হযরতে শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকে আল্লাহর ওলি একটা মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যার দরবারে দৈনিক 22 মণ চালের সিন্নি হইত। কত মানুষ প্রতিদিন কার। বর্তমানে আমাদের দরবার শরীফ আটশি ফরিদপুরে সকালে 36 মণ, বিকালে 36 মণ চাল পাক হয়। একটু মহাব্বতে বলতে পারবেন কি সুবহানাল্লাহ? ওলি আল্লাহদের দরবারে খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, কারণ আল্লাহ যার উপরে রাজি, আল্লাহ যার উপরে রাজি, ঠিক না বেঠিক? দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। বলেন বলেন, দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুর্শিদে তুমি বিনে এই জগতে বান্ধব আমার। আমি দুঃখে সুখে তোমার মুখ দেখিয়া শান্তি পাই ভবে আমার। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার। এই জীবন আমার অন্ধকার ছিল, মুর্শিদ তোমার দয়ায় আলো হইল রে মুর্শিদ। এই জীবন আমার অন্ধকার ছিল, আরে তোমার দয়ায় নুরি আলো হইল রে। আমার বাঁচার চেয়ে মরণ ভালো, আমার বাঁচার মরণ ভালো। মুর্শিদ যদি গো না পাই তোমারে ভবে আমার। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি দুঃখে সুখে তোমার মুখ দেখিয়া শান্তি পাই ভবে আমার। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। ওই শাহ কুতুবউদ্দিনের আমলে একটা লোক আলেম আছে। আলেমরা দেখবেন বড় ফতুয়াবাজ, ঠিক নেই? কথা কয় না? আসেননি না ঘুমাইছেন? তাবারক দিয়ে দিতাম সিন্নি। মাশাআল্লাহ, এবার ঘন্টাত গেছে। মাশাআল্লাহ। ওই আমলে এক আলেম আছিল। এই আলেম কোন ফিরের কাছে মুরিদ হয় না। আমরা দেশের আলেম আছে না, নিজে নিজে কোরআন হাদিস পড়ে ফেটটা বয় 8-10 বাড়িতে দাওয়াত খায়। খাইতে খাইতে এই পর্যন্ত কইরা ডাক্তারের কাছে কয়, ডাক্তার সাহেব ফেটটা ওজম হওয়ার লাগে ট্যাবলেট টুবলেট দেন। তো ডাক্তার একটা গরুর ট্যাবলেট বড় একটা দিয়েছে।
কত বড় ভাই ওইটা যদি খাইতে পারতাম তারও 3 বাড়িতে দাওয়াত খাইতে পারতাম। প্রভু ইমাম সাহেব রাগ হইন না, ইমাম সাহেব তো তরিকা বলতে, তরিকার বাইরে যারা আছে তারার কথা কইতেছে। এর মালেম আছে না, কোন ফিসাব বুঝে না, নবীরে কইবা আমরা জানাব আর ভাই বলে লাগে নাউজুবিল্লাহ কর। ওই জামানে এক আলেম ছিল, তিনি আল্লাহ পাওয়ার জন্য পাহাড়ে গেছে। পাহাড় চিনেননি আপনারা? ওই লগে পাহাড়, তো পাহাড়ে গেছে, পাহাড়ে যাইয়া ভারতে তো পাহাড়ে যাইয়া জঙ্গলার মধ্যে এক বড় গাছের মধ্যে উঠছে। গাছের মধ্যে উঠটা গাছের বড় ডাইলার লগে ফাও দুইটারে বাঁধছে, বাঁধার নিচের দিকে মাথা ঝুলাইয়া আল্লাহর জিকির করার আরম্ভ করছে। এক জিকিরে 12 বছর। একটু জোরে কারে পাইতো, কিন্তু বেড়া ছিল বেমরিদ, আল্লাহ পাইছে না রসুল পাইছে। এইভাবে 12 বছর পরে গাছের থেকে নামছে। গাছের থেকে নামার পরে জ্ঞান হয়েছে। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ। প্রত্যেক জিনিসের জ্ঞান কেটাই দেয় আল্লাহ। দেখবেন আপনারা গৃহস্থ মানুষ বাড়িতে মুরগি ডিম পাইরা কক 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 কি তাকে জানেননি? কি পারছি, ও নুরি সাহেব আমি ডিম পারছি, ও নুরি সাহেব আমি ডিম পারছি কয়নি? বেডিরে ডাক দিয়া কয় নাতিন ডিম পারছি। এই মুরগিরে এই জ্ঞানটা দিছে গাড়া আল্লাহ। একটু জোরে ছোট্ট টুনি পাখি কয়, এই টুনি পাখি দেখবেন 2 পাতার একখানে করে কি সুন্দর করে বাসাও না এটার মধ্যে, ঠিক নেই? আর আমরার ঘরের তাইন বেডি ভারমনি একটা বাসা বানাইতো, শুধু খায়, এমন রুচি নাই কি নাই? 2.5 কেজির চালের ভাত খাই রুচি নাই ডাক্তার সাহেব কইতাম না, বেডিরে আবার শুনলে আমার গাল লইব। পর্দা দেখতেছে, আর পর্দা যা হোক, আমার এক নাতিন আছে এলাকায় আইয়া পরিচয় হয়েছে, হেরদমার এলাকা ফিটটা, এটা আশা করবো। তো যাই হোক, এই জ্ঞান দিছে আল্লাহ। 12 বছর পরে নামার পরে জ্ঞান হইল যে হায়রে আমি তো মুড়ি দিছি না। আল্লাহ কোরআনে বলতেছে, আপনারা অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হলে আপনারা অসুবিধা, আমার সুবিধা, আমি তাড়াতাড়ি যাইতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া এই কোরআনের আয়াত ফুরা মনে হয়েছে যে আল্লাহ না কইছে, হে ইমানদাররা আমারে ভয় করো আর নেককার বন্দার সঙ্গের সাথী হয়ে যাও। এতক্ষণে জ্ঞান আইছে। আমরা তো কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ অর্থ আমরা যেমন ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ পড়ে এটার অর্থ জানে, এই জন্য কোরআন শরীফের মায়া তার মধ্যে আছে। আমরা পড়ি কিন্তু আমরা অর্থ জানি না, এর মায়া নাই। হঠাৎ করে জ্ঞান হইল যে আমি তো কোনো ফিরের মুরিদ হইছ না। পাহাড় থেকে নামছেন, ভাবলেন কোথায় যাব। ওই জমানার বড় একজন আল্লাহর ওলি শাহ কুতুবউদ্দিন বখতিয়ারগাঁখী আল্লাহর ওলি, তার দরবারে যাব। আল্লাহর ওলির দরবারে যাওয়াই না ভাগ্যের ব্যাপার। হাঁটতে হাঁটতে পাহাড় থেকে শাহ
কুতুবউদ্দিনের দরবারে আসছে। আইসা দেখে হুজুর চেয়ারের মাঝে বসে আছে, আর মানুষ লাইন ধরে ধরে মুরিদ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি যেই লোকটা আলেম বলছিলাম, এই লোকটা আর কেউ নাই, উনি হইলেন হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একবারে লাইনে দাঁড়াইছে মুরিদ হইতো, তো একজন একজন করে মুরিদ হয়। এমনি শেখ ফরিদ কাছাইছে। আল্লাহর ওলিরা সামনে যা দেখে, পিছনে তা দেখে, ডাইনে যা দেখে, বামে তা দেখে, দেখে কি দেখে না? আল্লাহর ওলিরা সব দেখে। আমরা যেখানে বসছি বাবা শাহজালাল দেখে কি না? দেখে না? সব দেখে। এই জন্য আমি বলতাম, তুমি আসলে আমি শান্তি পাই রে মুর্শিদ, আইসর মুর্শিদ আমার বাসরে। আমি তোমাকে লইয়া বুকে যাব মুর্শিদ নবীর দেশে গো। তুমি আইসরে মুর্শিদ আমার বাসরে। কতদিন আমার কেটে যায় রে দয়াল রে, দুই নয়নের জলে। ও দয়াল তুমি আইসো দয়াল এই নিশির রাইতে। আরে আদর কইরা রাখবো আমি আমার হৃদয়ের মা যারে রে, কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, বলেন কোন বা রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বা রইলা রে দয়া। আমি তোমায় দেখলে তোরি না দেখিলে প্রাণে মরি রে দয়াল চাঁদ, কোন বা রইলা রে দয়াল চাঁদ। হুজুরের নিকটে যখন আসছে, হুজুর আল্লাহর ওলি শেখ ফরিদ দিকে তাকায় কয়, বাবা তোমারে আমি মুরিদ করাবো না। হুজুর কেন আমারে মুরিদ করাবেন না? হুজুর কয়, বাবা তোর ভিতরে অহংকার গর্ব আছে, আলেম ওলামাদের অন্তরে গর্ব আছে কি নাই? হ্যাঁ, শুধু ফতুয়াবাজি করে। হুজুর কয়, একটা উঠ বিদায় হয়ে যাও, তোমারে আমি মুরিদ করাবো না। হুজুর কেন মুরিদ করাবেন না? আমার বয়স তো শেষ, 12 বছর পর্যন্ত গাছের মধ্যে ঝুইলাম, ইবাদত করছি, আল্লাহ পাই না, রসুল পাই নাই। হুজুর আপনার আমারে মুরিদ করার। হুজুর কয়, না বাবা তোরে মুরিদ করাবো না। মুরিদ যদি করতে হয় 7 বছর আমার বাড়িতে খেদমত করো। একটু মহাব্বতে বলা যায় কি সুবহানাল্লাহ? কয় বছর? 7 বছর খেদমত করো, তারপর
পর তোমারে মুরিদ করব না করব চিন্তা করো। কি খাদমত! এমনি শেখ ফরিদ বলে, হুজুর আমি খাদমত করব, উদ্দেশ্য কি? আল্লাহ রাসূলকে পাওয়া, উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল বল, ওই ঘুমাই গেলে উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল আমরা মাহফিল আইছি কারে পাইতাম? আল্লাহকে ভাই, একটু জোরে কোন, কারে পাইতাম? হুজুর আমি খাদমত করব। কি খাদমত? হুজুর একটা মাটির পাতিল আইনা দিয়া কয়, বাবা শেখ ফরিদ রে, এ মাটির পাতিল ডালে প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজের আগে আমার ওযুর পানি গরম কইরা দিবি। সুবহানাল্লাহ। একদিনও যেন মিস না যায়। আর একটা কথা স্মরণ রাখো, আমার এই পাতিল যেন না ভাঙ্গে। শর্ত করা কঠিন। জি। যে লোকটা তাহাজ্জুদের নামাজের আগে ওযুর পানি গরম করবে, এই লোকটা কি ঘুমাইতে পারবে? কি বলেন ও মিয়া সাবরা, কি বলেন, পারবে? শেখ ফরিদ গা, হুজুর আমি রাজি, তাহলে আজকাল থেকে পানি গরম করার আরম্ভ কর। আর আমরা দেশের মানুষ হইল বাটপার, ইমাম সাহেবের ভয়ে ফানে খেলি খাওয়ায় 5 টাকা। ইমাম সাহেব দোয়া করেন আমার ভূত কাতার যাইব, 5 টাকা দিয়ে কাতার যাবো। যা খাওয়াইছে কত? দোয়া স্যার কাতার 5 লাখ। এত সহজ না হুজুর। পাতিল দেওয়ার পরে শেখ ফরিদ রাজি হয়ে গেল। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের আগে হুজুর ওযুর পানি গরম কইরা দাঁড়ায়া থাকে। হুজুর তাহাজ্জুদের নামাজের আগে বের হয়ে কয়, বাবা ওযুর পানি দে। আল্লাহর শাহ কুতুবউদ্দিন বখতিয়ারকাকি রহমাতুল্লাহ আলাইহি ওযু করে, তাহাজ্জুদ পড়ে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, 7 বছর পূর্ণ হয়ে গেল। আজকে রাত্রে যদি পানি গরম করে দাও হয়, 7 বছর পূর্ণ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে রাত্রে মনের আনন্দে চুলার উপরে পাতিল বসাইছে, পাতিল আমনে আমনে ভাঙ্গে গেছে। ওরে ভক্ত যত আগে বারে, তত জ্বালা দেয় তাহারে। আরে নিজের চায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। বন্ধ রাইখো মুখের কথা, অন্তরে দিও না ব্যথা। কামেল পীরের এই ক্ষমতা, তেল সারা বাতি জ্বালা। আল্লাহর ওলিরা পারে কি পারে না? এই দেশ কারো বাপেরও না, বাইরেও না, চাচারও না। এই দেশ বাবা শাহজালালের দেশ, ঠিক না বেঠিক? এই দেশ কার? ওলি আল্লাহর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, সাপড়ানের দেশ। রহম করো আল্লাহ, রহম করো। এই দেশ কার? বাবা শাহজালালের দেশ। একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফাতিল কি হয়েছে? আপনারা জিজ্ঞেস করে কি লেগে আমি ওয়াজ করে গেলাম, বুঝলেন না, কোনো লাভ নাই। ফাতিল কি হয়েছে? ভাঙ্গে গেছে। ফাতিলের সারাডি হাতে লইয়া কান্দে। হুজুর তো হুজরা খানা। শেখ ফরিদ পাতিলের সারাডি লেগে, পাতিল রে বাংছিলি বাংছিলি আগে বাংতি। আজ
শেষের দিন ভাঙ্গা আমার খেদমত মিসমার করে দিই। 12 বছর গাছে, 7 বছর হুজুরের ভাই, 19 বছর জীবন শেষ। এর আগে তো বয়স আরো গেছে। নতুন পাতিলাই না পানি গরম করছে, আল্লাহর ওলি দেখে কি দেখে না? হুজুর শেষ রাত্রে এটা কয়ে, বাবা শেখ পরে পানি দে। নেন হুজুর পানি নেন। হুজুর উজু করেছে, কিচ্ছু বলে নাই। নামাজ, ফজরের নামাজ পড়েছে, ওজিবা কালাম করে ডাক দেয়, বাবা শেখ পরে দে। কই তুই? 7 বছর দৌড় শেষ হয়ে গেছে, আমার পাতিল তুই আমারে ফেরত দে। আল্লাহু আকবার। আসেনি পাতিল? বাবাদের বলা খুশি। এমনি শেখ পরে চোখের পানি গড়ে ছেড়ে দেয়া কান্দে। ও আমার মুর্শিদ, আমার কোনো দোষ নাই, পাতিলাম না, এমনি ভাঙ্গে গেছে। হুজুর কই না, তুই ইচ্ছা কইরা আমার পাতিল ভেঙ্গেছ, তোর খেদমত মিসমার হয়ে গেছে, যা বিদায় হয়ে যা, তোরে আমি মরিদ করাবো না। এমনি শেখ করে হুজুরের 2 পা সাইপা বুকের লগে লাগায়া কয়, আপনি বেনে দয়াল আমার কেহ নাই, গুণের মুর্শিদ আমার মুর্শিদ, আপনি বিনে মুর্শিদ আমার কেহ। প্রথম যেদিন দেখলাম তোরে, আমার পড়ান নীলা কেরে রে। আরে বলিতে না পারি রে মুর্শিদ, আমি বলবো ও কেমন করে, গুণের মুর্শিদ তুমি বিনে দয়াল আমার কে। ও মুর্শিদ, আমি যখন চলি ফিরি তোমার নামের মালা আগাথিও, আর সেই মালাটাই আমার গলায় পড়েছি। তুমির বিনে কেহ নাই, তুমির বিনে আমার কেহ নাই, গুণের মুর্শিদ আপনি বিনে মুর্শিদ আমার কেহ, আপনি সারা মুর্শিদ আমার। এই ফিরের তরিকার জলসা মানে জান্নাতের বাগান। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি ভাঙি নাই, হুজুর তুই ভাঙছ। ফিরেরা যারে ভালোবাসে তারে পরীক্ষার ফলায়, পরীক্ষা ছাড়া কেউ সার্টিফিকেট পায় না। হুজুরের পা ধরে যখন কান্দার আরম্ভ করেছে, আল্লাহর ওলিদের মন নরম, নরম নেই একটু জোরে কর, নরম। ডাকাইতের মন, ডাকাইতের মনও মাঝে মাঝে নরম হয়, কমু আপনারা তাহলে বুঝতে পারবেন। ওই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কান্দে, হুজুরের মায়া লাগে গেছে, ডাক দিয়ে কয়, এরে শেখ ফরিদ যদি না যাস আর একটা পাতিল দিলাম রে বাবা, আরো 7 বছর পানি গরম কর। আর একদিন 2 দিন হুজুরের খেদমত কইরা হুজুর দোয়া করেন আমরা আম গাছে যেন জাম ধরে কিয়ামত পর্যন্ত লাভ হতো। পান খাওয়াইছে একটা, ফুতের লাগে দোয়া আছে 5 লাখ। আপনারা কি করে জানি না, অনেক জায়গা দিচ্ছি মসজিদে কই ইমাম সাহেব দোয়া করেন আমার রুবিল্লাহ পরীক্ষা দিব। তো তোমার ফুতে পরীক্ষা দিলে হুজুরের কি আইয়া যায়? হাদিয়া সারা দোয়া হইতো না,
কিছু হাদিয়া দিয়া তো কইতাল হুজুর আমার নাতিটা পরীক্ষা দিব তাইন কইব আমরা ঘরের বুড়িটা একটু অসুখ ইমাম সাহেব একটু দোয়া কইরা লাই ঠিক নেই কিছু হাদিয়া তো দিয়া কইতা না এমনি হুজুর দোয়া করেন মামুর বাড়ি পাইছো মনে কষ্ট নিছেন আর মসজিদে কইবেন কোনদিন আরেকবার ছাড়তো তো কিছু হাদিয়া দিয়া কইবেন কম দে না হুজুর আমার পুত্রা এই অবস্থা আমার বউটা এই মাথার মধ্যে গ্যাস্ট্রিক একটু দোয়া করেন কথা বলছেন না এরম আছে না আছে তো বহুত আমদাদ হুজুর আর একটা পাতিল দেয়া কয়েক খেদমত করো আবার লাগাও 19 বছর ওখানে হয়ে গেছে শেখ ফরিদ রাজি হয়ে গেলেন আবার পানি গরম করে একমাত্র আল্লাহ রাসূল পাওয়ার জন্য ও আর কে বাবা করতে করতে 14 বছর গত হয়ে গেল একদিনও ঘুমায় না গো আল্লাহ রাসূল পাইতে আজকে রাত্রে পানি গরম করে দিলে 14 বছর পূর্ণ হয়ে যাবে কিন্তু আজ রাত্রে পানি গরম করবে এশারের নামাজের পরে এমন ভাবে ঝড় তুফান হইছে দেশের যত আগুন আছে সব আগুন নিভে গেছে আগুন ছাড়া কি পানি গরম করা যায় এশারের নামাজের পর হুজুর হুজরা খানায় ঘুমায় গেছে মানে মোরা খাবে বসে গেছে দরজা লাগায় না শেখ ফরিদ ভাবতেছে কোথায় গেলে আগুন পাওয়া যাবে বাড়ির থেকে নামছে দেখে পশ্চিম দিকে একটা মোমবাতির আগুন দেখা যায় মনে মনে ভাবতেছে মনে হয় সামনের গ্রামে যত দৌড়ায় আগুন তত দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়া দেখে বিরাট এক নদী নদীর ওই পারে আগুন এই পারে আগুন নাই ও নদীর বাদে খেয়া নাই মাঝি নাই মাল্লা নাই ফুল নাই ব্রিজ নাই কেমনে পার হয়ে যাবে শেখ ফরিদ ভাবেন সাতরাইয়া হইল আমি আগুনাই না আমার হুজুরের আজকে গরম পানি করে দিব না করতে পারলে তো আমার এই 14 বছরের খেদমত মিসমার হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাতের বেলা নদীর মাঝে সাঁতার ধরছে জুব্বা জাব্বা লয়া শীতের দিন সাঁতার ধরছে সাঁতারও ভালো জানে না আলেম মানুষ তো মাছ নদীর মাঝে যাওয়া মাত্র ডুইবা যাচ্ছে অন্ধকার স্রোত এমনি শেখ পরে একটা শিক্ষার দিয়া কয় গুণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও গুণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আরে তোমার নাম ভরসা করে আমি গাঙ্গে ধরলাম পারি মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি এমন সময় অন্ধকার রাত্রে মনে হয় যেন একটা কলা গাছের ভোরা কলা গাছের ভোরের মতো লাগছে এটার উপরে ভর করে সামনের দিকে যায় আসলে এটা কলা গাছ না এটা একটা মরা লাশ এই মরা লাশের উপরে ভর করে সাতরাইয়া নদীর পশ্চিম পারে গেছে পশ্চিম পারে গিয়া দেখে না না আগুন নাই আগুন ওই আওরের মধ্যে বিলের মধ্যে চলন বিলের মধ্যে বিল বিলের মধ্যে পানি আডু সমান পানি প্যাক কাদা ভাবতেছে ওই যে দেখা যায় ওখান থেকে আগুন আনবো আবার দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে বিলের মাঝখানে গিয়ে দেখে ছোট্ট একটা কুড়ের ঘর ওই কুড়ের ঘরের ভিতরে এক মহিলা
পাক পাঞ্জাতনের বাতি ধরাইয়া মহিলা কান্দে আর কয়, তুমি নাই আসিলে রে বাজান কে আসিবে আর? ওরে তোমার মতন এমন বান্ধব কে আছে আমার মুর্শিদ, কে আছে আমার? যখন চিৎকার দিয়ে কান্দে ওই শেখ ফরিদ ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া কয়, মা মা গো আমার একটু আগুন দাও গো মা। মহিলা পিছন দিক তাকায়া কয়, কে রে এ গভীর রজনী আমার মা কয়া ডাক দিলি? আমার তো জীবনে বিয়া শাদী হয় নাই, আমার তো কোনো সন্তান নাই, কে মা কয়া ডাক দিলি? এমনি শেখ ফরিদ ডাক দিয়ে কয়, মা গো আমার চিনবেন না? আমি শাহ কুতুবউদ্দিনের দরবারের একজন খাদেম, আমার নাম হইল শেখ ফরিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা কয়, এত রাত্রে কেন আসছো? মা গো আজ আমি 14 বছর ধরে হুজুরের গরম পানি করে তাহাজ্জুদের নামাজ পড়াই। আজকে মা ঝড় তুফানে সব আগুন নেমে গেছে, আগুন তালাশ করতে করতে আপনি পর্যন্ত আসছি, আমার একটু আগুন দেন। মহিলা কয়, বাবা রে দুনিয়ার মানুষের আগুন আমারে দেয়া যায়, আমার আগুন আমি কারোরে দিব না। আরে জালায় জালায় জইলার মরি বাবা, জালায় জালায় জইলার মরি, তাই কিরে তুমি দেখো না মুর্শিদ মোরে আর জালাইও না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন। আগে তো না জানি আমি পাওয়াসনা বুঝিয়া কঙ্গন জবালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ। এতগুলি মানুষ আল্লাহ 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 আল্লাহ। আগে তো না জানি আমি পাওয়াছে না বুঝিয়া কঙ্গন জবালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, একসঙ্গে শোনায় গো পরশি আমরা বিনা দোষে দোষী, হায় শোনা ও গো পরশি আমরা বিনা দোষে দোষী, দিন দিন গলার পাশে কষিল আর দিন দিন গলার পাশে কষিল। আগে তো না জানি পাওয়াছনা বুঝিয়া কঙ্গন জবালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে মাওলা আদম হাওয়া বানায় বেহেশত বালার খানা সাজাইল রে বেহেশত বালা খানা সাজাইল রে আল্লাহ আল্লাহ ভালোবেসে আদম গো বেহেশত চারিয়া তিন শত
40 বছর কান ছিল রে আমি কান যে বাবা আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ হায় হায় সব ঘুমে আল্লাহ 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 বাবায় বাঁশরি বাজাইয়া উদাসীন খাজা বানাইয়া ওরের বাজির বাবা করিলা রে আমি কান যে বাবা আলো বাসিলাম রে খাজার বাঁশির সুরে সদায় পড়ান কান্দে অনের জলের কলসি বরিল রে আমি কান ভবা আলো বাসিলাম রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মহব্বতে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সঙ্গে আবার বলেন কোন বা দেশে রইলার দয়াল চা তুমি কোন বা আমি তোমায় দেখলে তোরি না দে খিলে প্রাণে মরি রে দয়াল চাঁদ কোন বাবা রইলা রে দয়াল চাঁদ তুমি কোন বাবা আপনার কোনো অসুবিধা হয়নি? এখন মহিলা বলতেছে আমারে মানুষে আগুন দিয়ে যা, আমার আগুন আমি কারোরে দিই না। এমনি শেখ ফরিদ কয় মা মা গো ও মা আপনি যদি আগুন না দেন আমার খেদমত মিসমার হয়ে যাব। মেয়ে লোকের মন নরম, নরম নি সেতলে গরম, খাইতাম না রে কুদরত আলী তোর ভাত কথা কয় না। আপনারও বাচ্চার মহিলা নাই? হ্যাঁ সেতলা কয় খাইতাম না, আধা ঘন্টা পরে কয় ভাই সাহেব না খাইয়া যাইতাম পুই না, কইতাম না বেডির আবার আমার দেখে গাল লাগব না, গাইলে তো করে ওই মহিলা না বললেন শেখ ফরিদের কান্না শুনে রে বাবা তোমার আগুন একটা শর্তের বিনিময়ে কি, তোমার ডান চোখটা বড় সুন্দর, এই ডান চোখটা যদি খুলে আমার হাতে দিতে পারাও তার বিনিময়ে তোমারে আমি আগুন দিব। চোখ খুললে দাও কি সহজ কথা? তোমার চোখটা যদি খুলে দাও। শেখ ফরিদ ভাবলেন এই দুই চোখে তো আমি আল্লাহ রাসূল দেখি না, এই চোখের কোনো দাম নাই। নিজের আঙ্গুল ঢুকাইয়া চোখ বের করে ওই মহিলার হাতে দিয়ে কয় মা নাও গো দাও তোমার মোমবাতি। আল্লাহু আকবার কয়ালান। চোখ খোলাতে কষ্ট হয়েছে কি না? আরো জোরে রক্ত পড়ে, পোঁচ পড়ে, পানি পড়ে,
রুমাল দিয়া বাঁধছে, চোখটা দিয়া আগুন ওই আগুন লয়ে আবার দৌড়ে নদীর পাড়াইছে, সাতটায় পূর্ব পাড়াইছে। হুজুরের বাড়িতে আসছে, দিক দিয়ে তাহাজ্জুদের নামাজের সময় পার হয়ে যাবে। তাড়াতাড়ি করে আগুন জ্বালাইয়া পানি গরম করছে। আল্লাহর ওলি দেখছে কিনা দেখে না। হুজুর পানি দেয় রে শেখ ফরিদ, পানি দেয়, নেন হুজুর পানি নেন। পানি পাইয়া উজু করলেন, আর শেখ ফরিদ এই ব্যথা লইয়া দরবারের একটা কোণের মাঝে বনসনের ভিতরে পড়ে কান্দে, আল্লাহ আমার হুজুর জানি খুশি হয়েছে নি। আল্লাহু আকবার। আল্লাহ হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, ওজিবা কালাম করছে। পরের দিন 8টা-10টা বাজে গেছে। হুজুর ডাক দে, বাবা শেখ ফরিদ রে, কই তুমি কই? আরে শেখ ফরিদা, শেখ ফরিদ ওই কোণের থেকে ওইটা আসছে, মাথা বড় হয়ে গেছে, বুইলা ব্যথায়, চোখ নাই, বেন্টিস করে রাখছে। হুজুরের নিকটে আসা মাত্র হুজুর জিজ্ঞাসা করে, বাবা শেখ ফরিদ রে, চোখ বান্ধা রাখছো কেন? হুজুর আমার চোখে অসুখ বিমার রয়েছে। আল্লাহর ওলি কয়, না না, আল্লাহর ওলিদের দরবারে খেদমত করলে রোগ হইতে পারে না। বাসায় ঠেলে আর হে বাইরে, শেষ পর্যন্ত বাসায় ডাক দিয়া কয়, কিবার যেদিন গেছেন কিবার মনে নাই? হাজি সাহেব মনে হচ্ছে শুক্রবার। বাসায় ডাক দিয়ে কয়, এরে পাগলা আব্দুল খালেক রে, আমার মায়া বিয়া করতে হইলে একটা মণিমুক্তা লাগবে। একটা মণিমুক্তা 7,000 দন, পারবিনি দিতে? আগামী বুধবারে দিবা মণিমুক্তা, বৃহস্পতিবারে গায়ে হলো, শুক্রবারে বিয়া। আসেনি মণিমুক্তা? পাগলা কয় ঠিক থেকে বেরে হয়ে আইসে, আয়া খাজা বাবা বয়সে আইসে, কয় হুজুর আমার মণিমুক্তা দেন। খাজা বাবা বলে, তোর কইতে মণিমুক্তা দিব? একটা মণিমুক্তা 7,000 দন। কয় না দিলে আমি কইয়া দিব। খাজা বাবা তোর লইয়া ফেললাম দেখা দেয়। বাবার সামনে, খাজা বাবার সামনে একটা চা কাপ দিয়ে কয়, আব্দুল খালেক যা, ওই যে আনার সাগর দেখো, সাগরের পানি, সাগরের তলদেশে মণিমুক্তা পাওয়া যায়। কিয়ামত পর্যন্ত 4 কাপ দিয়া পানি সে পানি কমবে না। ফিরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। 4 কাপটা লইয়া বুক সমান পানির মধ্যে নেমে এখান থেকে পানি লয়, আবার এখানেই ডালে। আর কই বুধবারে দিব মণিমুক্তা, বৃহস্পতিবারে গায়ে হলো, আগামী শুক্রবারে বিয়ে। মানুষে কয় পাগলে কয় কি খেলা? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 6 দিন একটা জায়গার মধ্যে, রাত দিন ফানি হিসে আর টুলের ফাঁকা। বুধবার সকালবেলা খাজা বাবা ডাক দিয়া বলে, আমার পাগলটা কই? মুরিদানেরা বলে, হুজুর ওই যে আনা সাগরের পানি সে। হুজুর কয় সর্বনাশ, কিয়ামত পর্যন্ত পানি এক ফোঁটা পানি কমবে না। হুজুর একটা বদনি হাতে লইয়া দৌড়াইয়া যায় সাগরের পারে দাঁড়ায় কয়, আব্দুল খালেক রে, পানি কতটুকু কমছে? পাগলা কয়, কমলে কি না কমলে কি, বদনাম হইলে তোমার, আমার কিচ্ছু না। এমনি হুজুর কয়, কাপ ফেলে দে। কাপ ফেলে দিল, বদনি ডানে, বদনি নিয়ে যখন চাপ দিলে, নানা সাগরের সমস্ত পানি বদনির ভিতরে ঢুকে গেছে। ছোট্ট একটা বদনির ভিতরে পানি ঢুকে গেছে। সাগর শুকায়া গেছে, মণিমুক্তার অভাব নাই। এক আমজাল হইছে। এই দৃশ্য দেখে এট এ টাইমে 3 লক্ষ হিন্দুরা ওই দিনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মণিমুক্তার দরকার কয়টা?
একটা লইছে কটা? একান এক কান্দা লইয়া বাসার বাড়ি গেছে। বাসা আইসি পাতলা লাগে না রাখ। বাসা দেখে কয় তো মণিমুক্তা ফাইলি কো? আল্লাহর ওলিদের দরবারে মণিমুক্তার অভাবে না। বলে গেলাম এই নুরি সরল মানুষ হইতে পারে, একদিন একদিন দেখবেন এই দরবার আলো হবে, ঠিক না বে ঠিক? কারণ তার মন সাদা। বাদশা বলে বিয়া হবে না কেন? আমরা হিন্দু, তোমরা মুসলমান। দেখছেন না ভারতে আমরা কত ফানি দিছে? 22 সালে ফানি দিয়া বাড়ি ঘর বসাইছে। কথা কয় না? পানি দেয়, ফ্রিজ দেয়, ঠিক মতো দেয়। হিন্দুরা দিব বিয়া দিব না বাদশা বলে বিয়া হবে না, তুমি মুসলমান, আমরা হিন্দু, বিয়া হইতে পারে না। এমনি বাদশার মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে বধূ সাইজা দৌড়ে এসে সামনে কয়, আব্বা এই পাগলার লগে বিয়া দিলেও পারো, না দিলেও পারো। পাগলার জবানে 6 মাস আগে ওই বিশ্ব রোডের বাদে নবীর কলমা শুই না, ওই দিনে আমি কলমা ফেরা মুসলমান হয়ে গেছি। এতে মই গেল চল পাগলা চল, তোর লগে আমি যাবো, আমার বাপে যা কান না যা। এই বাদশার মেয়ে দৌড়াইয়া খাজা বাবার কাছে আইসে, সংক্ষেপে বইলা দি, খাজা বাবার কাছে আইয়া করতেছে, হুজুর আমি তো এই পাগলার দিকে মুসলমান হয়ে গেছি। খাজা বাবা বলে, তুমি যে মুসলমান হইবে এটা আমি আগেও জানি। সেই একটা মেসেজ আপনাদের দিয়ে বিচলিত হবেন না, এই দেশ অলি আল্লাহদের হাতে আসতেছে, চিন্তার কোনো খাবে না। অসুরে অসুর খাবে, অসুরে অসুরে মারপিট করে পরিষ্কার হয়ে যাবে। বাবা শাহজালাল আবার জাগ্রত হবে, ঠিক না বে ঠিক? কে কে অলি আল্লাহর পক্ষে একটু হাত উঠাই লাই। সকলে কোনা